আমাদের মস্তিষ্ক মানে ব্রেন একটা অসাধারণ জিনিস। এটা আমাদের জন্য বাস্তবতা তৈরি করে। কিন্তু কি হবে যদি সেই বাস্তবতাটাই একটা বিভ্রম হয়, মানে এমন কিছু অনুভব করা যেটা আসলে নেই? চলুন আজ মস্তিষ্কের এই অদ্ভুত রহস্যময় জগতের গভীরে ঢোকা যাক। আচ্ছা, এমন কি হতে পারে যে কোনো কিছুর অস্তিত্বই নেই কিন্তু সেটাকে অনুভব করা যাচ্ছে? প্রশ্নটা শুনতেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এর উত্তরটা আমাদের শরীর আর মনের সম্পর্ক নিয়ে বহুদিনের পুরনো সব ধারণাকে একদম নাড়িয়ে দেয়। ৮০ থেকে ১০০% ভাবা যায়? এটা হলো সেই সব মানুষের পার্সেন্টেজ যাদের কোনো অঙ্গ কেটে বাদ দেওয়ার পরেও তারা সেই অঙ্গটাকে ঠিক আগের মতোই অনুভব করতে পারেন। হ্যাঁ, প্রায় সবাই। এই যে একটা রহস্যময় অনুভূতি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একেই বলে ফ্যান্টম লিম্ব। সহজ কথায় বলতে গেলে ফ্যান্টম লিম্ব হলো এমন একটা অনুভূতি যেখানে ব্রেন একটা অনুপস্থিত অঙ্গের অস্তিত্বকে অনুভব করে চলেছে। মানে ধরুন কারো হাত নেই, কিন্তু তার মনে হচ্ছে হাতটা আছে। এটা কিন্তু কোনো সাধারণ ভুল নয়, এটা একটা জটিল স্নায়বিক ঘটনা যা বিজ্ঞানীদের বছরের পর বছর ধরে ভাবিয়ে তুলেছে। তো চলুন প্রথমে একটু জেনে নেওয়া যাক, এই যে ফ্যান্টম লিম্ব বা কাল্পনিক অঙ্গের কথা বলছি, এটার অনুভূতি ঠিক কেমন হয়। ব্যাপারটা শুধু অঙ্গটা আছে বলে মনে হওয়াতেই থেমে থাকে না। মানুষজন তাদের সেই অনুপস্থিত হাতে বা পায়ে চুলকানি অনুভব করে, হঠাৎ ঝাঁকুনি টের পায়, এমনকি মনে হয় যেন তারা হাতটা নাড়াচ্ছে। মাঝে মাঝে তো ব্যাপারটা আরও জটিল হয়ে যায়। ধরুন কারোর মনে হচ্ছে তার সেই কাল্পনিক হাতটা এমনভাবে মুঠো করা আছে যে নখগুলো তালুতে গেঁথে যাচ্ছে, আর সেই ব্যথাটাও কিন্তু ১০০% সত্যিকারের। আর জানেন, এই রহস্য কিন্তু আজকের নয়। সেই ১৮৭২ সালে ডক্টর সাইলাস ওয়্যার মিচেল এই অনুভূতিকে বলেছিলেন সংবেদনশীল ভূত। তারও অনেক আগে ১৬শ শতকে ফরাসি সার্জন অ্যামব্রোজ বারেও তার রোগীদের মধ্যে ঠিক একই জিনিস লক্ষ্য করেছিলেন। তাহলে প্রশ্ন হলো, এই ভৌতিক অনুভূতির পেছনের আসল বিজ্ঞানটা কি? আমাদের ব্রেন কিভাবে এমন কিছু অনুভব করে যার কোনো শারীরিক অস্তিত্বই নেই? আগেকার দিনে বিজ্ঞানীরা ভাবতেন হয়তো কেটে ফেলা অঙ্গের শেষের দিকে যে নার্ভগুলো আছে সেগুলোই কোনোভাবে ড্যামেজ হয়ে ভুলভাল সিগন্যাল পাঠাচ্ছে। কিন্তু আধুনিক গবেষণা বলছে না, আসল ঘটনাটা ঘটছে আমাদের ব্রেনের ভেতরে। আমাদের ব্রেন আসলে নিজেকে নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে। এই ব্যাপারটাকে বলা হয় কর্টিক্যাল রিঅর্গানাইজেশন, মানে ব্রেনের ভেতরের ম্যাপটা নতুন করে সাজানো হচ্ছে। VS রামাচন্দ্রনের মতো গবেষকরা একটা যুগান্তকারী জিনিস আবিষ্কার করেন। ব্যাপারটা কিভাবে কাজ করে বলি। ধরুন কারো হাত কেটে বাদ দেওয়া হয়েছে। এখন ব্রেনের যে অংশটা এতদিন ধরে হাতের অনুভূতি কন্ট্রোল করত, সেটা তো এখন বেকার হয়ে গেল। তখন কি হয় জানেন? ব্রেনের ম্যাপে হাতের অঞ্চলের ঠিক পাশেই থাকে মুখের অনুভূতির জায়গা। তো মুখের ওই অংশটা তখন এই খালি জায়গাটা দখল করে নেয়। এর ফলে কি দাঁড়ায়? যখন ওই ব্যক্তির মুখে আলতো করে ছোঁয়া হয়, তখন তার ব্রেন সেই সিগন্যালটাকে ভুল করে তার সেই অনুপস্থিত হাতের অনুভূতি হিসেবে ধরে নেয়। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? ব্রেনের এই নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু শুধু ফ্যান্টম লিম্ব তৈরিতেই শেষ নয়। আমাদের বিশ্বাস, আমাদের প্রত্যাশা, এগুলোও কিন্তু আমাদের শরীরকে সরাসরি প্রভাবিত করতে পারে। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো প্লাসিবো এফেক্ট। প্ল্যাসিবো জিনিসটা কি? ধরুন একটা চিনির বড়ি যার মধ্যে আসলে কোনো ঔষধ নেই, কিন্তু যদি কাউকে এটা দিয়ে বিশ্বাস করানো যায় যে এটা একটা দারুণ কাজের ঔষধ, তাহলে তার ব্রেইন কিন্তু সত্যি সত্যি শরীরে পজিটিভ পরিবর্তন আনতে শুরু করে। এটা কোনো মনের ভুল নয়, এটা একটা সত্যিকারের বায়োকেমিক্যাল প্রসেস। গবেষণা একটা মজা জিনিস দেখা গেছে। কিছু রোগীকে তাদের না জানিয়ে একটা কার্যকরী ঔষধ দেওয়া হলো, তাতে কাজ হলো। কিন্তু আরেকটা গ্রুপকে সেই একই ঔষধ জানিয়ে এবং এটা যে খুব ভালো কাজ করবে এই বিশ্বাস দিয়ে দেওয়া হলো। দেখা গেল দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে ঔষধটা অনেক অনেক বেশি ভালো কাজ করেছে। তার মানে কি? মানে হলো ঔষধের নিজের গুণের সাথে সাথে আমাদের বিশ্বাস আর প্রত্যাশাও কিন্তু সুস্থ হওয়ার পেছনে একটা বিরাট ভূমিকা রাখে। সুতরাং আসল কথাটা হলো, কোনো একটা ট্রিটমেন্টকে আমাদের ব্রেইন কিভাবে দেখছে, কিভাবে ব্যাখ্যা করছে, সেটাই কিন্তু নিরাময়ের একটা মস্ত বড় উপাদান। আমাদের মন আর শরীর যে কতটা গভীরভাবে একে অপরের সাথে যুক্ত, এটা তারই একটা জ্বলজ্বন্ত প্রমাণ। আচ্ছা, ফ্যান্টম লিম্ব বা প্লাসিবোর মতো বড় বড় ঘটনা তো গেল, কিন্তু আমাদের রোজকার জীবনেও ব্রেন এমন সব কাজ করে যা নিয়ে আজও রহস্য কাটেনি। যেমন ধরুন হাই তোলা। আমরা কেন হাই তুলি? সাধারণত আমরা ভাবি ক্লান্তি লাগলে বা বোরিং কিছু চললে হাই আসে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন না, এর পেছনের কারণটা সম্ভবত আরও অনেক জটিল। একটা পুরনো ধারণা ছিল যে শরীরে অক্সিজেনের অভাব হলে আমরা হাই তুলি, কিন্তু এখনকার গবেষণা বলছে এটা ঠিক নয়। আধুনিক থিওরিগুলোর মধ্যে দুটো বেশ ইন্টারেস্টিং।
একটা হলো হাই তোলা নাকি আমাদের ব্রেনকে ঠান্ডা রাখতে সাহায্য করে, অনেকটা কম্পিউটারের ফ্যানের মতো। আর দ্বিতীয়টা আরও মজার, এটা নাকি সামাজিক সহানুভূতির একটা লক্ষণ। খেয়াল করে দেখবেন, একজনকে হাই তুলতে দেখলে আমাদেরও হাই চলে আসে, তাই না? বিজ্ঞানীরা মনে করেন এটা আমাদের মধ্যে থাকা এমপ্যাথি বা সহমর্মিতার একটা প্রতিফলন হতে পারে। হাই তোলার মতোই আমাদের জীবনের একটা বিরাট অংশ, প্রায় 1/3 সময় কেটে যায় আরেকটা গভীর রহস্যের মধ্যে, আর সেটা হলো ঘুম। আমাদের ঘুমকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো নন রেম, যেটা ঘুমের প্রায় 75 থেকে 80% জুড়ে থাকে, আর বাকি 25 থেকে 30% হলো রেম বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। সারা রাত ধরে এই দুটো স্টেজ চক্রাকারে চলতে থাকে। অনেকে ভাবেন ঘুমের সময় ব্রেন বোধহয় রেস্ট নেয়। একদমই না, বরং তখন ব্রেন ভীষণ ব্যস্ত থাকে। এই সময়ই ব্রেন সারাদিনের স্মৃতিগুলোকে গোছায়, কোনটা রাখবে আর কোনটা ডিলিট করবে সেটা ঠিক করে, শরীরকে সারানোর জন্য গ্রোথ হরমোন রিলিজ করে, আর অবশ্যই তৈরি করে স্বপ্নের এক আশ্চর্য জগৎ। ফ্যান্টম লিম্ব থেকে শুরু করে স্বপ্ন দেখা পর্যন্ত এই সব অদ্ভুত ঘটনাগুলো কিন্তু আমাদের একটা বড় সত্যের দিকেই ইঙ্গিত করে। আর সেই সত্যিটা হলো, আমরা যেটাকে বাস্তবতা বলি সেটা আসলে কোনো বাইরের স্থির জিনিস নয়। আমাদের ব্রেনই প্রতিনিয়ত চারপাশের তথ্য, নিজের বিশ্বাস আর পুরনো স্মৃতি ব্যবহার করে আমাদের প্রত্যেকের জন্য একটা ব্যক্তিগত বাস্তবতা তৈরি করে চলেছে। আসলে ফ্যান্টম লিম্ব বা স্বপ্নের মতোই মানবদেহে আরও অনেক রহস্য লুকিয়ে আছে, যার উত্তর আজও পুরোপুরি মেলেনি। যেমন আমাদের এই যে চেতনা, এই যে আমি আছি বোধটা, এটা কোথা থেকে আসে? অথবা কোনো একটা প্রিয় গান শুনলে হঠাৎ করে গায়ে কাঁটা দেয় কেন? বিজ্ঞান এখনও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে চলেছে। তাহলে সব শেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, যদি আমাদের ব্রেন এতটাই শক্তিশালী হয় যে একটা না থাকা অঙ্গকে অনুভব করতে পারে আর শুধু বিশ্বাসের জোরে শরীরকে সারিয়ে তুলতে পারে, তাহলে আমরা যাকে বাস্তব বলে জানি তার আসল রূপটা ঠিক কী? ভাবনার বিষয়, তাই না?